নিষেধাজ্ঞার 2 সপ্তাহ মেলেনি সরকারি সহায়তা। খাদ্য সংকটে দক্ষিণাঞ্চলের জেলেরা চড়া সুদের ঋণে চলছে সংসার। দ্রুতই চাল বিতরণের আশ্বাস মৎস্য বিভাগের। কাঁচ ঘেরা বহুতল ভবন যেন মরণ ফাঁদ, নেই নিরাপদ খাদ্য সনদ কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে রেস্তোরাঁ, নজরদারি নেই প্রশাসনের। 8 মাস ধরে অকেজো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভোগান্তি, কিনে খেতে হচ্ছে সুপেয় পানি। এবং ঝালকাঠিতে যমুনা ওয়েলের ভাসমান বার্জে ট্যাঙ্ক মেরামত হলেও শুরু হয়নি ডিপোর কার্যক্রম, কাটেনি জ্বালানি সংকট। বিপাকে বরগুনার 30,000-এর বেশি রাইড শেয়ার চালক। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাল। শুরুতেই প্রধানমন্ত্রীর যশোর সফর প্রসঙ্গ। দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। যশোরে সুধী সমাবেশে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। জুলাই সনদকে নিজ স্বার্থে ব্যবহারের চেষ্টাকারীরা সফল হলে ব্যাহত হবে জনগণের কর্মসূচি। এর আগে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাটা উলশি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দখল দূষণে মৃতপ্রায় প্রান্তিক জনপদের খালগুলোতে প্রাণ ফেরাতে এক সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা। হাতে কোদাল তুলে নিয়ে যেন বাবার পদাঙ্কই অনুসরণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1976 সালে যশোরের শার্শায় উলশি খাল উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 5 দশক পর সেই খাল পুনঃখননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিভ্রান্তির রাজনীতি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ তার জবাব দেবে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করেন তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় ধৈর্য ধরার আহ্বান জানান। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে, তাহলে সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। মেয়েদের অবৈতনিক শিক্ষা ডিগ্রি পর্যন্ত করার ঘোষণা দেন সরকার প্রধান। বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তার সরকার। শীঘ্রই এলপিজি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব সরকার থেকে, যাতে করে তারা আরো উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। পরে প্রধানমন্ত্রী 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরেন তিনি। যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবে সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে, স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে।
তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। দেশের মানুষের জন্য বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। সম্মানিত। এবার বিভাগীয় খবর। ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রায় 2 সপ্তাহ পার হলেও সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ পটুয়াখালীর জেলেদের। এতে তৈরি হয়েছে নুন আনতে পান্তা ফোরানোর মতো পরিস্থিতি। যদিও প্রতি মাসে জেলেদের 40 কেজি করে চাল বিতরণের আশ্বাস আবারও দিয়েছে মৎস্য বিভাগ। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ছবি তুলেছেন তৌকিব পেদা। পটুয়াখালীর মহিপুরের ষাটোর্ধ্ব শাহ আলম মাঝি 5 দশক ধরে বঙ্গোপসাগরে মাছ শিকার করেই চলছে তার সংসার। সমুদ্রের সব ধরনের মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় সাগরে যাওয়া বন্ধ। ঘরে নেই চাল ডাল, চড়া সুদে টাকা এনে চালাতে হচ্ছে সংসার। একই অবস্থা পটুয়াখালী, বরগুনা ও ভোলার হাজারো জেলে পরিবারের। খুব দুর্ভোগে আমরা সাগরে গেলে পাই না মাছ। দেনা ফেনা নিয়ে চলতেছি, সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। 40 কেজি চাল দেয়, আর তেল থাকে না, নুন থাকে না, কোনো সদাইপাতি থাকে না। মৎস্যজীবীরা বলছেন নিষেধাজ্ঞা চলাকালীন দেয়া সরকারি খাদ্য সহায়তা এখনো পাননি কেউ। শুধু চাল দেয়, তো চাল দিয়ে কি হইবে? চালের সাথে যদি টাকার ব্যবস্থা করে তাইলে মনে হয় একটু ভালো হয়। সরকারি হিসেব অনুযায়ী দেশে প্রায় 5 লাখ মানুষ সামুদ্রিক মাছ শিকারের সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু বিশাল এই জনগোষ্ঠীর জন্য নিষেধাজ্ঞাকালে নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। গবেষকরা বলছেন জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করা গেলে দীর্ঘমেয়াদে উপকূলীয় অর্থনীতি পড়বে ঝুঁকির মুখে। ক্ষুদ্র সহায়তা কর্মসূচি প্রদান, জেলেদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধি এবং আঞ্চলিক সমন্বয় জরুরি। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য প্রতি মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। আমাদের প্রসিডিওর সম্পন্ন হয়েছে, আমরা খুব দ্রুতই এটা দিয়ে দিব। আমাদের জাটকারও চাউল প্রদানের কার্যক্রম চলমান আছে। আগামী 11 জুন পর্যন্ত সাগরে চলবে এ নিষেধাজ্ঞা। এছাড়াও মাইলিশ সংরক্ষণে 22 দিন, অভয়শ্রমে 2 মাস সহ সব মিলিয়ে বছরে প্রায় 4 থেকে 5 মাস নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় পড়ে উপকূলের জেলেদের জীবিকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মহসিন। সরাসরি যাচ্ছে সেখানে। অপু, সামুদ্রিক মাছ এবং ইলিশের উৎপাদন বাড়াতে এই মুহূর্তে দেশের 58 দিনের নিষেধাজ্ঞা চলছে সব ধরনের মাছ শিকারে। আমরা এ বিষয়ে কথা বলতে চাই আজকে বরিশাল বিভাগের মৎস্য দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মহসিন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যে প্রশ্নটি আপনাকে করতে চাই, এই যে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে কতটা সফল হচ্ছে সেটি একটি প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে যে এই সময়টা আজকে 13 দিন হয়ে গেল, জেলেদেরকে আপনারা কি সহায়তা দিচ্ছেন? ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আমাদের সমুদ্রের যে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি লক্ষ্যেই 58 দিন নিষেধাজ্ঞা। তো এটা এপ্রিল মাসের 15 তারিখে শুরু হয়েছে, আজ 13তম দিন। এটা চলবে আরও সামনে 45 দিন, দ্যাট ইজ জুন মাসের 11 তারিখ এটা শেষ হবে। তো এই নিষেধাজ্ঞাকালীন পিরিয়ডে আমাদের বরিশাল বিভাগে 1,46,029 জন সমুদ্রগামী জেলে আছেন। তাদের জন্য আমাদের ভিজিএফ চাউল সহযোগিতা করার সুযোগ আছে, সেটা অলরেডি বরাদ্দ আমরা পেয়ে গিয়েছি এবং এটা তাদের বিতরণের কাজ চলছে, এখনো শেষ হয়নি, তবে এটা চলছে। আমি এই জায়গাটি আপনাকে প্রশ্ন করতে চাই, বিতরণের কাজ যে চলছে আজকে 13 দিন হয়ে গেল, তারা নিষেধাজ্ঞায় মাছ শিকার করতে পারছে না জাল নিয়ে, খাবেটা কি তারা? তাদের পেট চলবে কিভাবে? যেহেতু জেলেরা তারা তো দিন আনে দিন খায়। দেখুন, এখানে তো অনেক বড় একটা প্রক্রিয়া, এর কিছু অফিসিয়াল প্রসিডিওর আছে। আপনি ইচ্ছে করলে আজকে সব দিতে পারবেন, বিষয়টা এমন না, এর সাথে অনেক কিছু সিকোয়েন্স জড়িত আছে। তো সবভাবে আর কি সব সিকোয়েন্স মেনেই কাজটা করা হচ্ছে। আপনি জানেন অনেক ইউনিয়ন পরিষদের প্রশাসক আছেন, চেয়ারম্যান সাহেব নাই, এমন অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে আমাদের আছে। তো এই সমস্যাটা, এই যে জেলেদের ভোগান্তি, তাদের চুলায় যে আগুন জ্বলে না, সেটি কিন্তু এবারই নয়। আমরা বছরের পর বছর ধরে একই কাণ্ডগুলো দেখে আসছি এবং জেলেরা বলছেন নিষেধাজ্ঞার আগে যেন তাদেরকে বরাদ্দটা দেওয়া হয়, তাহলে তারা অবৈধভাবে নামবেও না। কিন্তু আমরা দেখি যে অবৈধভাবে কিন্তু তারা নামছে, তাদের অভিযোগটা তারা যথাযথ সময় পাচ্ছে না। আজকে 13 দিন হয়ে গেল, অধিকাংশ জেলে খাদ্য সহায়তা পায়নি। কবে পাবে? কবে? অলরেডি প্রসিডিওর এখনো আজকে কিন্তু বিতরণ করা হচ্ছে।
একটু তো সময় লাগবেই, একদিনে। আপনার কি মনে হয় না এটি আসলে সফল করবার জন্য এর আগেই করা উচিত ছিল? হ্যাঁ, এটা অবশ্যই আগে করা উচিত, কিন্তু আমরা কিন্তু আগে থেকেই শুরু করেছি কাজ, কিন্তু কাজ শুরু করলে শেষ করা সম্ভব হয়নি। অলরেডি রানিং চলছে, আশা করি অচিরে শেষ হয়ে যাবে। আমরা এ মাসের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে আশা করছি আমি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মৎস্য কর্মকর্তার মতোই অন্যরাও কিন্তু আসলে আমরা বছরের পর বছর শুনে আসছি যে নিষেধাজ্ঞার আগেই তাদেরকে খাদ্য সহায়তা দেয়া উচিত, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে খাদ্য সহায়তা কিন্তু ঠিক সময় নির্ধারিত সময়ে জেলেদের হাতে পৌঁছায় না। তাদের ভোগান্তির অভিযোগ আমরা বরাবরই শুনে আসছি। আপাতত আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে রেস্তোরাঁ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে মাত্র 32টির সনদ থাকলেও বাস্তবে এর সংখ্যা হাজারের উপরে। নেই ফায়ার সার্ভিস কিংবা পরিবেশ দফতরের ছাড়পত্র। কাঁচ ঘেরা বহুতল ভবনের অনেক রেস্তোরাঁ যেন এক একটি মরণ ফাঁদ। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। বাইরে থেকে ঝকঝকে আধুনিক ভবন। বরিশাল শহরের সদর রোডের বহুতলে ভবনটির নবম ও দশম তলায় দুটি রেস্তোরাঁ, স্টার কাবাব ও স্কাই লাউঞ্জ। 5000 বর্গফুটের বিশাল এই রেস্তোরাঁয় ক্রেতাদের নিরাপত্তায় রয়েছে মাত্র 3টি অগ্নি নির্বাপক যন্ত্র। একই মরণ ফাঁদ শহরের নামি দামি হান্ডি করাই রেস্তোরাঁয়ও। রুফটপে প্রবেশের মাত্র 2 ফুট চওড়া বিশিষ্ট এই রেস্তোরাঁর রান্নাঘরের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। অভিজাত হিসেবে পরিচিত এসব প্রতিষ্ঠানগুলোতে নেই নিরাপদ খাদ্য সনদ কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। নেই অনেক প্রতিষ্ঠানেরই পরিবেশ ছাড়পত্র। নিরাপদ খাদ্যের কাগজ যে মূল কপিটা আমাদের স্যারের বাসায় আছে। কাগজপত্র সিভিল সার্জনের যেটা ওটা আছে, তারপরে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এটা আছে। কাগজপত্র এমনি আছে, কিন্তু সবগুলো আমার কাছে নাই আপাতত। বরিশাল সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী নিবন্ধিত 555টি রেস্তোরাঁ থাকলেও বাস্তবে এই সংখ্যা হাজারের উপর। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাত্র 32টি। দোকানের ম্যানেজার বা তারা স্টাফ তারাই যে হোটেল দেয়, কিন্তু তারা তো নিয়ম কিছু জানে না। নিরাপদ খাদ্য যেটা মানুষের স্বাস্থ্য সচেতন, সেই ব্যাপারে তারা অনেক অনভিজ্ঞ। গ্রেডিংয়ের কার্যক্রমের যে প্রক্রিয়া, সেখানে 32টি প্রতিষ্ঠানকে আমরা দিতে সক্ষম হয়েছি। তাই বাকি প্রতিষ্ঠানগুলোকে আমরা ধীরে ধীরে আসলে গ্রেডিংয়ের কার্যক্রমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। দুর্ঘটনা ঘটার পরে না, মানুষের জীবন বাঁচাতে আগে ভাগেই কার্যকারী পদক্ষেপ নেওয়া হবে অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে, এমন দাবি সচেতন মহলের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। সরবরাহ কমায় পিরোজপুরের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। ক্রেতাদের ক্ষোভ, সাগরে মাছ শিকার বন্ধের অজুহাত ব্যবসায়ীদের। পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 মাস ধরে সরবরাহ নেই সুপেয় পানির। এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। সুপেয় পানি সরবরাহ ঘরে ঝুলছে তালা, কলগুলোয় নেই পানি। 2022 সালে প্রায় 25 লাখ টাকা খরচ করে রিজার্ভ অসমোসিস প্লান্ট নামে একটি পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করা হয় পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু গত 8 মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি। পাশাপাশি হাসপাতালটিতে কোনো গভীর নলকূপ না থাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এতে বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে পান করতে হচ্ছে রোগী ও স্বজনদের। সেবা নিতে এসে উল্টো ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের। রোগীরা পানি আনতে খুব সমস্যা হয়, অনেক দূর দিয়ে আনে যাইয়া পানি পাই না, পানির মেশিন নষ্ট, 8 মাস ধরে আমাকে খাইতে কষ্ট। আমাকে যদি একটু পানির ব্যবস্থা হতো তাহলে আমরা খুব শান্তি পেতাম। এখানে রোগীদের অনেক ভোগান্তি হয় পানির কারণে। পানির সমস্যাটা আমাদের যদি একটু নিবারণ করা যেত তাহলে রোগীদের জন্য খুবই ভালো হতো। এদিকে নানা অজুহাত দেখিয়ে শিগগিরই পানির সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এ ব্যাপারে আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি, ওনারা ইতিমধ্যে তেমন ইতিবাচক কোনো ব্যবস্থা নেননি। এর জন্য রোগীরা সুপেয় পানি পাচ্ছে না। গত 3 মাসে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত 5543 জন রোগী আন্ত ও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠিতে যমুনা ওয়েল কোম্পানির ভাসমান বার্জের ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক মেরামত হলেও এখনও শুরু হয়নি ডিপোর কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেয়া বন্ধ সহ প্রায় 2 বছর ধরে
মজুত রয়ে গেছে প্রায় ৭৫,০০০ লিটার ডিজেল। শিগগিরই রিপোর্ট কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠির কাঠপট্টি এলাকায় বাসন্ডা নদীতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ, তবে বার্জের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানায় সম্প্রতি মেরামত করা হয় বার্জটির ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক, তবে এখনও শুরু হয়নি তেল সরবরাহ কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেওয়া বন্ধ সহ 2 বছর ধরে ডিপোর 6টি ট্যাঙ্কে অবিকৃত ৭৫,০০০ লিটার ডিজেল। বার্জটি পুনরায় চালু সহ অবিকৃত ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ৭৫,০০০ লিটার তেল যদি জালগাড়ি ছাড়ে তাহলে জালগাড়ি একটু শান্ত থাকবে। তেলগুলো কি করবে? কোনো আইনে রাখছে, কোনো এর কোনো কার্যক্রম নাই, কিচ্ছু নাই। পার ডেলি প্রতিদিন 10 লিটার তেল লাগে আমাদের চালাইতে। আমরা তেল পাই 2 লিটার 3 লিটার। ডিপোটা চালু হোক আগের মতো, আর আমরাও যেন সাধারণভাবে জনগণ পারাপার করতে পারি। শিগগিরই ডিপোটি চালুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এইটা তো ডেড স্টক, এখন তো এটা সেলেবল না। যখন নতুন তেল আসবে তখন সেল হবে ওইটাতে। এটা একটা টেকনিক্যাল ইস্যু, যেহেতু ওই তেলটা আসলে ইউজেবল তেল না, এটা একেবারেই বার্জের নিচে যে তেলটা থাকে সেই তেল। এটা আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যেহেতু এটা পুরোটা একটা টেকনিক্যাল ইস্যু, তারা সেভাবে এটা সলভ করতে পারবেন। কার্যক্রম বন্ধ হওয়ার আগে ভাসমান এই ডিপো থেকে প্রতি মাসে 3.5 থেকে 4 লাখ লিটার ডিজেল বরিশাল বিভাগ সহ পার্শ্ববর্তী শরীয়তপুর ও মাদারীপুরে সরবরাহ করা হতো। সময় সংবাদ, ঝালকাঠি। জ্বালানি তেলের সংকটে বিপাকে বরগুনার 30,000-এরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে চাহিদা মতো পেট্রোল পাচ্ছেন না তারা। জ্বালানি তেলের চাহিদা পূরণ না হওয়ায় প্রভাব পড়ছে আয় রোজগারে। পেট্রোলের উপর রোজগার নির্ভরশীল মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে ক্যাম্পাসের মসজিদ গেটের সামনে কর্মসূচি পালন করে কলেজের শিক্ষার্থীরা। এ সময় আনিতা হত্যার সঙ্গে জড়িতদের শিগগিরই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে। গত 23 এপ্রিল বরিশাল নগরের মুন্সি গ্যারেজ এলাকায় আনিতার মৃতদেহ উদ্ধার করা হয়। সপ্তাহ ব্যবধানে পিরোজপুরে বেড়েছে সব ধরনের মাছের দাম। ভোর থেকে হাঁক ডাকে সরগরম পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র, তবে কমেছে সরবরাহ। ক্রেতারা বলছেন বাজারে মিলছে চাষ করা রুই, মাগুর, কাতলা, চিংড়ি সহ কয়েক জাতের মাছ, তবে তা পরিমাণে কম। বেশি মিলছে পাঙ্গাস আর তেলাপিয়া। প্রকারভেদে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত। তবে ব্যবসায়ীরা বলছেন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের সরবরাহ নেই। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিষেধাজ্ঞার 2 সপ্তাহেও মেলেনি সরকারি সহায়তা। খাদ্য সংকটে দক্ষিণাঞ্চলের জেলেরা। চড়া সুদের ঋণে চলছে সংসার। দ্রুতই চাল বিতরণের আশ্বাস মৎস্য বিভাগের। কাঁচ ঘেরা বহুতল ভবন যেন মরণ ফাঁদ। নেই নিরাপদ খাদ্য সনদ কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। বরিশালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে রেস্তোরাঁ, নজরদারি নেই প্রশাসনের। এবং 8 মাস ধরে অকেজো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভোগান্তি, কিনে খেতে হচ্ছে সুপেয় পানি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইরান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।